চলো এই বৃষ্টির দিনে তোমাদের এরকম এক প্লেট লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করি, যেটা কিনা আমার মায়ের হাতের তৈরি। যেহেতু গরুর মাংস আর ভুনা খিচুড়ি হবে, তাই আলু তো মাস্ট বি থাকতে হবে। তাই এখানে আম্মু আলু, সবজি বিভিন্ন পদের যেমন গাজর, ফুলকপি আর পেঁয়াজের কালি কেটে নিয়েছে ছোট ছোট করে। সাথে পেঁয়াজ, মরিচ, রসুন যা যা লাগবে সবকিছুই কেটে নিয়েছে। আর এখানে ছিল গরুর মাংস, এটা আম্মু সাইজ করে কেটে নিয়েছে। এদিকে আবার খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল ভিজিয়ে রাখা হয়েছিল। তো চলে যায় এবার রান্নার প্রসেসিং এ। যেহেতু গরুর মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগে, তাই আম্মু প্রথমে ওটাই চড়াই দিচ্ছে। অনেকটা তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে যত যা মশলা লাগবে সবকিছু দিয়ে আম্মু আগে ভুনা ভুনা করে নিচ্ছে। কিছুক্ষণ কষানোর পরে এই পর্যায়ে এসে আম্মু মাংসটা ঢেলে দিচ্ছে। ছোটবেলা থেকেই দেখে আসছি আম্মু গরুর মাংস এরকম মাটির চুলাতেই রান্না করে, কারণ গ্যাসের চুলায় কিংবা প্রেসার কুকারে রান্না করা গরুর মাংস আমার আব্বু আবার খেতেই চায় না। আমাদের বাসাতে সবসময় মাটির চুলায় এরকম এক হাঁড়ি ভর্তি চুই জাল দিয়ে গরুর মাংস রান্না করা হয়। আর রান্না করতে করতে অনেকটা সময় পর এখানে মশলার পানিটা টেনে এসেছে। ঠিক এই পর্যায়ে এসে আবার মা কষানোর পানিটা অ্যাড করে দিল। পুরো ফুল জালে গরুর মাংসটা রান্না করা হচ্ছে। আমার মা সবসময় একটা কথা বলে, রান্না সবসময় ফুল জালেই করা উচিত। নিবু নিবু ঝালে কিংবা আস্তে জালে খাবার কখনোই ভালো হয় না বা টেস্টও ভালো হয় না। তো কষানোর পানি কিছুটা টেনে এলে আম্মু এর ভিতরে আলুগুলো দিয়ে দিল। আর এই পুরো রান্নাটা যে করতে আমার মার কত সময় লেগেছে তার ঠিক নেই। মাংসটা একদম কষা কষা হয়ে এসেছে। আর বরাবরই আমরা এরকম মাংস কষানো গোশ খেতে পছন্দ করি, তাই আম্মু রান্নার মাঝখানে এখান থেকে আব্বুর জন্য খানিকটা উঠিয়ে দেয় আর আমাদেরকেও দেয়। তো ফাইনালি আম্মু এবার ঝোলের পানি অ্যাড করে দিয়েছে। দেন উপর থেকে গরম মশলার গুঁড়িও ছিটিয়ে দিল। আম্মু মূলত ঝোলের পানি অ্যাড করে বেশিক্ষণ মাংসটা চুলায় রাখে না, তাড়াতাড়ি নামিয়ে ফেলে। বেশিক্ষণ রাখলে নাকি মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। তো গরুর মাংস রান্না এখানেই শেষ। তো চলো এবার বোনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করি। আজকের খিচুড়ি রান্না করার জন্য আম্মু এখানে পোলাও চাল নিয়েছে মুসুরির ডাল, দেন ভিজিয়ে রাখা মুগের ডালও নিয়েছে। এবার চাল ডাল সব একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তারপর খিচুড়ির জন্য যে সবজিগুলো কেটে রাখা হয়েছিল সেগুলোকে এখন তেলে ভেজে নিবে প্রথমে। আর এগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া ভাজা দেওয়া যাবে না, কারণ এগুলো পরে আবার খিচুড়ির মধ্যে সিদ্ধ হবে। দেন এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। দেন একটা কড়াইতে কিছুটা তেল নিয়েছে। এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই চাল ডালগুলো এই তেলের মধ্যে খানিকটা ভেজে নিবে। এরপর খিচুড়ির জন্য আলাদা একটা পাত্রে পানি গরম করে রাখা ছিল, সেই পানিটাই এখানে দিয়ে দিচ্ছে। সাথে এখানে অ্যাড করে দিল গোটা গরম মশলা আর অ্যাড করে দিল কিছু বাটা মশলাও। সাথে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে আম্মু সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। খিচুড়িতে হালকা বলক আসলে এ পর্যায়ে আম্মু যে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ রেখেছিল সেগুলো অ্যাড করে দিচ্ছে। আর এটা পরিমাণে কিন্তু অনেকটা বেশি করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আরো কিছুক্ষণ পর বলক আসার পরে আম্মু এর ভিতরে যে সবজিগুলো ভেজে রেখেছিল সেগুলোও অ্যাড করে দিল। তো মোটামুটি সবকিছুই অ্যাড করা শেষ, এখন জাস্ট রান্নাটা হওয়া বাকি। ও লাস্টের দিকে একটু ঘি অ্যাড করার কথা তো আমি বলতে ভুলেই গিয়েছি, এটা না দিলে তো আবার স্বাদই হবে না। তো প্রায় রান্না শেষ, আম্মু সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে এবার এটাকে ঢেকে রাখবে। আর এদিকে যে মাংসটা রান্না হয়েছে তার উপরে বেরেস্তা দেওয়া হচ্ছে। ব্যাস, আজকের মতো গরুর গোশ আর ভুনা খিচুড়ি রান্না শেষ। তো চলো এটাকে সার্ভ করি। আমার তো এটা দেখে একদম তর্স হচ্ছে না। এই বৃষ্টির দিনে এরকম এক প্লেট ভুনা খিচুড়ি আর গরুর মাংস হলে আর কি চাই। আমি খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।